যাত্রা গান যখন দেখে তখন কিন্তু মুরব্বীরাও জোন হয়ে যায়। কথা আসতে কয়, টুপি মাথায় দিয়ে সিগারেট ধরে ইখলাসের সাথে যাত্রা গান শুনতে যায়। কথা কয় না? আমাদের এই এলাকায় নাই, বাকি অন্য জায়গায় আছে, এখানেও আছে, দাড়ি আছে, টুপি আছে, হাতে সিগারেটও আছে। ওরে সুন্দর গো, কি মজা লাগে গো। ওনে গেলে 80 বছরের বুড়ো পর্যন্ত জওয়ান হয়। অথচ কোরআনের মজলিসে, জিহাদের মজলিসে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের হালত ছিল এরকম। যদিও বয়স ছিল বেশি, কিন্তু এক একজনের ইমানের পাওয়ার দেখে গোটা বিশ্বের কাফের বেঈমানরা তছনছ করে লড়ে যেত। ঠিক কিনা জোরে কর? এরা কাঁপতে বাধ্য হতো। সুতরাং আজকেও যদি আমাদের ইমান তাদের মতো আমরা নিতে পারি, মনে রাখবেন আমাদের ইমান নাই বিষয়টা এরকম না, ইমান আছে, দুর্বল। কি বলেন? ইমান আছে, দুর্বল। ইমান আছে, রাসূল বলেন আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ইমান এটা কওলের মাধ্যমে হয়, ফেলের মাধ্যমে হয়, তবে মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে। গানের কনসার্টে গেলে তো ইমানের পাওয়ার কমবেই। কি বলেন? ঠিক না? যাত্রা গানের, পালার গানের মজলিসে গেলে তো ইমান কমবেই। আর যদি ইসলামী মজলিসে আসেন, ইসলাহি মজলিসে আসেন, ওয়াজ মাহফিলে আসেন, ইয়াজিদু, ইমানের পাওয়ার বেড়ে যাবে। সাহাবায়ে কেরামদের হাল এরকম ছিল, তারা জিহাদের ময়দানে জওয়ান হয়ে যেত। ইমানের ব্যাপারে এরা ছিল স্বচ্ছ এবং কঠোর। ইমানের ব্যাপারে, কুফরির ব্যাপারে এক বিন্দু পরিমাণ কাউকে ছাড় দিতেন না। আর আমরা দুনিয়ার ব্যাপারে নরম, দুনিয়ার ব্যাপারে কঠোর, ইমানের ব্যাপারে নরম। দুনিয়া বিকাশ না, এটা 100% 16 আনা আমার বুঝে নেওয়া লাগবে। আর ইমানের কাজ দুধ পরে করলেও চলবে। কথা কয় না? আপনারা কি কথাটা বুঝতে পারছেন? ইমানের ব্যাপারে আমরা বলি দুধ, নামাজ পড়মুনে 50 বছর হোক, রোজা রাখবো না 50 বছর যাক। আর দুনিয়ার বেলায় না না, কামানোর সময়টা কেউ, আরে পুত কামানোর সময়টা আগে কামা, এক সময় আর শরীর শক্ত থাকবে না, কামাইতে পারবি না, তখন খালি খাবি আর ইবাদত করবি। দেখেন আল্লাহ কয় যেটা, হে কয় তার বিপরীতটা। আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন। ওর ভিতরে এক প্রকার তারা, যেই সমস্ত যুবক যৌবন বয়সে গাঁজা খায়, ইয়াবা খায়, সিগারেট খায়। কথা কয় না? কি করে বলেন না? কি করে? ইবাদত করে। কি করে বলেন? ইবাদত করে। আল্লাহ কয় যৌবন বয়সটা ইবাদত কর, নবী বলে যৌবন বয়সটা ইবাদত কর। আর আমার বাপে কয় না রে বাবা, এটা কামানোর সময় কামা। এই কারণে তো আমাদের পোলাই অবস্থা হয়। ওই যে যৌবন বয়সটা তাকে শিখাই দিছে কামাই করবি, যেই জন্য যৌবন বয়সে কামাই করে আর এই টাকা দিয়ে ইয়াবা গাঁজা খায়। যৌবন বয়স কখনো টাকা কামানোর বয়স না, যৌবন বয়স ইবাদতের বয়স। ওই কারণে ইবাদত করতে গিয়ে নিয়ত করবে টাকা যেটা কামাবে ওইটা কামানো ইবাদত হয়ে যাবে। কি বলেন? একটা মানুষের কি নামাজ রোজা ইবাদত? কথা কয় না রে। নামাজ রোজা কি ইবাদত মনে করেন আপনারা? এই মিয়া বুঝে না। নামাজ এটা একটা ইসলামের খুঁটি, নামাজ এটা একটা ইসলামের স্তম্ভ। ইসলামের অনেকগুলো সাইড আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ যদি কারো দিকে তাকিয়ে হাসি মুখে কথাও বলে তো আল্লাহ পাক তাকে সাদকার সওয়াব দান করবেন। ইবাদত হইল না গুনাহ হইল? কেউ দেখা হয়েছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, এই কেমন আছেন ভাই, হাসি একটা দিয়ে খালি মুসাফা করলেন। রাসূল বলেন আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা। এই যে হাসি মুখে তাকে ভালো আছেন কিনা জিজ্ঞাসা করলেন, সদকার সওয়াব লেখা হয়ে গেছে। তার মানে নামাজ পড়লেই সওয়াব হয় নাকি হাসি দিলেও সওয়াব হয়? আচ্ছা, বাথরুমে ঢুকলেন, দোয়া ঢোকার সময় দোয়া বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কনা। বলেন না? বলেন দেখি। আপনারা মনে পারেন না, এই কারণে বলতেছেন না। পারেন? পারলে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, তারপরে কি? মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা কেউ যদি পড়ার পরে সে বাথরুমেও যায়, তা আল্লাহর নবী বলেন তার বাথরুমে যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহর আওয়াজটা বললেন, আল্লাহর নবী বলেন জান্নাতে একটা গাছ লেগে গেছে। এখন যারা বলছেন আরেকটা গাছ লেগে গেছে, আবার লেগে গেছে,
আরো একটা লেগেছে, যত বলবেন তত লাগবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সওয়াব না গুনাহ হইল? জবানটা খুললেই সওয়াব, জবানটা খুললেই যতক্ষণ আছেন খুলবেন তো ইনশাআল্লাহ। তাহলে শুধু নামাজ রোজাই ইবাদত না, ইবাদত বান্দার টাকা কামাই করবে এই নিয়তে যে আমি কামাই করতেছি, তবে এটা আমার বিবিকে খাওয়াবো, আমার সন্তানকে খাওয়াবো, সন্তান নামাজ পড়বে, বিবিরে খাওয়ানোর কারণে ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে মহব্বত করছেন, এই বিবির সাথে মহব্বত জুড়বে, বিবির একটা হাদিয়া দেবো, একটা গিফট করব, মার জন্য একটা শাড়ি কিনবো, এই নিয়তে টাকা কামাই করবেন, প্রত্যেকটা পদক্ষেপে সওয়াব আর সওয়াব। আরে বাদ দেন, নেকের কাজ করা লাগবে না, এমনিই সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে, কি করলো বলেন? আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করছেন তো না? শীতের রাত, বহুত কষ্ট ফজর নামাজ পড়া, এটা ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। নিয়ত করছেন আল্লাহ ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন রাসূল বলেন, কেউ নিয়ত করলো অথবা নিয়ত করছেন আগামীকাল একজনকে 5টা টাকা দান করব, এক জায়গায় 1000 টাকা দান করব, নিয়ত করছেন, বা আজকে নিয়ত করলেন যে ইনশাআল্লাহ মাহফিলে 1000 টাকা দেব, মাদ্রাসায় 1000 টাকা দেব, নিয়ত করছেন, কি করছেন? কিন্তু দিতে পারেন নাই, ধরলাম আর কি, দিতে পারেন নাই। নিয়তটা করা সহজ তো, কিন্তু কাজটা করা কঠিন। এই জন্য তবলিগে গেলে বলবে কি, ভাই হাত উঠান, নিয়ত করেন, নাম লেখান, বলে না, নাম লেখান, নিয়ত করেন, দাঁড়ান, হিম্মত করেন। নিয়ত কেন বলে? নিয়তেই বরকত, নিয়তেই কি বরকত। রাসূল বলেন, কেউ নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, রাসূল বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক তার আমলনামায় ওই কাজের পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। সওয়াব না গুনাহ? তাহলে ইসলাম তার মানে বোঝা গেল, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই শুধু ইবাদত না। একটা মানুষের সঙ্গে ভালো মুখে কথা বলা, একটা মানুষের সঙ্গে হাসি কথা বলা, একটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কোন মুরব্বী মানুষের বোঝা টেনে দেওয়া, সবকিছুই ইবাদত, ইবাদত, ইবাদত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যেহেতু বসলাম, আমি আপনাদেরকে একটা আমল শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে। বহুত শীতে কাবু হয়ে গেছেন আপনারা, আমিও। এই রাস্তার যে পরিমাণে কুয়াশা, এই কুয়াশার ভিতরে, শীতের ভিতরে আল্লাহর দ্বীনের মহব্বতে যে বসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই ফেরেশতা সাক্ষী থাকো, এদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাম। আপনারা যতক্ষণ এখানে আছেন, আল্লাহ পাকের বেষ্টনীতে আছেন, হাফফাত হুমুল মালাইকা, চতুর্দিক থেকে আসমানের ফেরেশতারা আপনাদেরকে ঘেরাও করে রাখছে। আপনারা কি খুশি? আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা ঘেরাও করে রাখছে। যারা বাইরে আছে এরা কিন্তু ঘেরাও নাই। এই মুরগি ডিম পারে, সব ডিম কি বাচ্চা দেয়? আচ্ছা, ডিম যেটা মুরগির নিচে বসে ওটাই কি দেয়? বাচ্চা দেয়। যেটা বসে না ওইটা বাচ্চা দেয় না। ডিম বাচ্চা দেওয়ার জন্য জায়গা লাগে, ওই জায়গাটার ভিতরে বসলে বাচ্চা দেয়, নাহলে পচে। এটা বাচ্চা দেওয়ার একটা জায়গা, আমলের বাচ্চা দেওয়া, জজবা পয়দা হওয়ার জায়গা। যতক্ষণ এই ময়দানের ভিতরে থাকবে তো আমলের জজবা পয়দা হবে, বাইরে থাকবে তো নষ্ট হবে। এই জন্য আমরা যতক্ষণ থাকবো এখানে বসে থাকবো ইনশাআল্লাহ, আমলের নিয়তে বলবো, শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন ভাই, শুধু তাই না, আল্লাহ পাক বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহ পাক রহমত আর বরকত নাজিল করতেছেন যতক্ষণ বসা থাকবেন। তা আমি আপনাদেরকে এই বেশি সময় কষ্ট দিব না, যেহেতু আজকে আবার কালকেও মাহফিল আছে, কালকে আপনারা শুনবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা আয়াতের আমল শিখাবো। যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলতপূর্ণ একটা আমল বানাইছেন। এই আমলটা কি আপনারা শিখতে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদেরকে কষ্ট দিতেছি, বারবার কথা বলাইতেছি, বলতে হবে, কারণ এটা মুযাকারায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি মুযাকারা করে, মুযাকারা করার দ্বারা বান্দার ফায়দা হয় দুইটা। একটা হলো অনেক অজানা জিনিস জানা যায়, আরেকটা হলো আমলের জজবা বেড়ে যায়। অজানা জিনিস, আমলের জজবা বেড়ে যায়, এটা হলো মুযাকারার ফায়দা। শুধু তাই না, হাদিসে আসছে, কেউ যদি ঈমান ইয়াকিনের মুযাকারা করে, ইলমের মুযাকারা করে, কতটুকু ফায়দা শুনেন। রাসূল বলেন, হাদিস শরীফে আসছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা, যে
কেউ যদি এলম থেকে কিছু আলোচনা করে, এলমে কিছু মুজাকারা করে,